আসসালামু আলাইকুম, দিস ইজ সৈলি খান নেহা। আবার আমি চলে আসলাম আমার নতুন একটা থাইল্যান্ড ব্লগে। আজকে বাঘ মামাকে ছুঁয়ে দেখার জন্য চলে গিয়েছিলাম আমরা টাইগার পার্কে। এরপর আমরা গিয়েছিলাম ডলফিনের একটা শো দেখতে। আজকে আমাদের লাস্ট ডে থাইল্যান্ডে। আমরা এখন আছি পাতায়াতে, তারপরে চলে যাব ব্যাংককে এবং ব্যাংকক থেকে আমরা ডিরেক্ট ঢাকায় চলে আসব। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো আমরা দুপুর 12টার দিকে বের হয়ে গেছিলাম। আমাদের ঘুম ভাঙতে একটু লেট হয়, কারণ কালকে আমরা অনেক রাত্রে হোটেলে এসেছিলাম। তো আমাদের সকালবেলা কিছু খাওয়া দাওয়া হয়নি, সেগুলো করতে যাচ্ছি। আর লাস্ট মোমেন্ট কিছু শপিং বাকি ছিল, ওগুলোর ভিডিও নিতে আমি অ্যাকচুয়ালি ভুলে গিয়েছিলাম। যারা এখনও আমার থাইল্যান্ডের আগের ভিডিওগুলো দেখেননি, তাদের জন্য ওইগুলোর লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আর এইরকম সুন্দর সুন্দর ট্রাভেল ব্লগ পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেল লিভ দ্য লাইফকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমাদের কিছু ক্যাশের দরকার ছিল, তাই আমরা এখান থেকে কিছু মানি এক্সচেঞ্জ করে নিই। আর একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে খাওয়া দাওয়া সেরে আমরা আবার হোটেলে যাই। ওইখান থেকে আমরা আমাদের ব্যাগ নিয়ে ডিরেক্ট টাইগার পার্কের জন্য রওনা দিয়ে দেব। আমরা আবার মেইন সিটিতে চলে আসছি পাতায়ার। এখন একটু রাশ আওয়ার, সবাই খাইতে বাইরেছে। সারা রাত কাজ করছে না, এখন খাইতে বাইরেছে। ট্রাফিক এখানে বেশিরভাগ স্কুটার আছে, স্কুটার নিয়ে ঘুরে সবাই রেন্ট করতে পারে স্কুটার এখানে পার ডে হিসাবে। আর রাতে কোনো স্কুটার রেন্ট পাওয়া যায় না, আমরা ট্রাই করছিলাম, রাতে নাই, সব দিনে দেখছি রেন্টে দেয়। রেন্ট করতে গেলে পাসপোর্ট জমা দিতে হবে, নাহলে ক্যাশ জমা দিতে হবে। 2,000 বাদ দিতে হয়। 14 মিনিট লাগে। আর আমরা এখানে ট্যাক্সি নিয়েছি গ্রাব থেকে। ওরা উবার এখানে কাজ করে না, সব গ্রাব ডাউনলোড করতে হবে। গ্রাব ডাউনলোড করে অর্ডার দিতে হয় এখানে। আর একজন আসছে পেট নিয়ে, নিজে না খায় বিলাইয়ের জন্য খাবার কিনে। ওর বিলাই আমি ব্যস্ত চাই, কেউ যদি নিতে চান নেন। আর যদি ইন্ডিয়ান ফকিররা এটা ফ্রি নিতে পারো, সন্তুদার ফ্রি দিয়ে দেবো। ওরা পালতে পারবো, ওটা ঠিক। এই তো আমাদের হোটেল থেকে মাত্র 20 মিনিট লাগছে আমাদের এই টাইগার পার্কে আসতে। এটা হচ্ছে ওদের কাউন্টার, এখান থেকে আপনাদের টিকিট কালেক্ট করতে হবে। তো এখানে হচ্ছে ওরা সাইজ অনুযায়ী আপনার প্রাইসটা রাখে। ও আমি নিচ্ছি এইটা আর এটা, আর সাইবার সাজ্জাদ নিচ্ছে এইটা, আর সাথে হচ্ছে ক্যামেরা আমরা এটা নিচ্ছি। আমি নিয়েছিলাম ফার্স্টে নিউ বোন যে টাইগার বেবি ছিল ওটার। তো এটা হচ্ছে ওই টাইগার বেবিটা, ও জাস্ট 1 মান্থের, ও একটা ফিমেল। সাইবার সাজ্জাদ স্মল টাইগারের জন্য টিকিট নেয়নি, ওর একদম যে বিগ টাইগার ছিল সেটার জন্য টিকিট নিয়েছিল। আমি বিগ অ্যান্ড স্মল দুটা নিয়েছিলাম, দেন আই চেঞ্জ মাই মাইন্ড যে আমি মিডল যেটা সাইজ আছে ওটাও দেখবো। এরপর আমি ওটার জন্য টিকিট কেটে নিই। স্মল টাইগারটার এখানে 2জন স্টাফ ছিল, ওরা এত বেশি ফ্রেন্ডলি ছিল। ওরা এইভাবে বক্স দিয়ে দিয়ে ওকে আমার কোলে দিচ্ছিল, পিকচার তারপর ভিডিও সবকিছু নিয়ে দিচ্ছিল। এরপর আমরা বড় যে বাঘ ওটার খাঁচার মধ্যে ঢুকে যাই। আর এরকম একটা বাঘ ঘুমাচ্ছিল এই খাঁচাটার মধ্যে, না হলো 2-3টা এরকম বড় বড় বাঘ ছিল। আমি তো ভয়ে শেষ। আমাদের গাইড আমাদেরকে আমাদের যে বাঘটা যেখানে আমরা ছবি তুলবো এখানে নিয়ে যাচ্ছিল।
আর আগে আমাদেরকে বলে দেওয়া হয়েছিল আমরা কি কি করতে পারবো আর কি কি করতে পারবো না, বাঘের কোন জায়গায় হাত দিতে পারবো আর কোনখানে দিতে পারবো না। সাইফ এর আগেও এসেছিল, এর জন্য ওর এইসব জানা আছে, ও ভয় পাচ্ছিল না, বাট আমি অনেক বেশি ভয় পাচ্ছিলাম। আপনারা একটু পর আমার রিয়াকশন দেখে বুঝবেন যে আমি কি পরিমাণে প্রথমে ফার্স্ট টাইম ভয় পাচ্ছিলাম, পরে ইজি হয়ে গিয়েছিলাম। Came here before, so I came here before last year. I mean, 4 years ago. Everything changed now. Do you want video or something? Yeah, video. সো আমরা একটা প্যাকেজ নিয়েছিলাম ক্যামেরার, যেটাতে আপনার পিকচারের সাথে ভিডিওসও ছিল। তো এরকম ওরা ছোট ছোট আমাদেরকে ভিডিও করে দিয়েছিল। এরপর আমি গিয়েছিলাম, আর আমি ওখানে যে 1 মিনিট জাস্ট চুপ করে দাঁড়িয়েছিলাম ভয়ে। Come. You touch? Yeah, you can touch. টাচ কিছু করবে না, টাচ করো। টাচ आराम से টাচ করো, কিছু হবে না। গুড বয়। জাস্ট আমার ফেসের রিয়াকশনটা দেখেন, ভয়ে আমি নড়ছিলাম না। এরপর ওরা আমাকে পাশ থেকে সাহস দেয় যে না কিছু বলবে না, তুমি ধরো। তারপর আমি ইজি হয়ে যাই, এরপর আমি ছবি টবি এগুলো তুলি। ধরো, কিছু হবে না। ভয় পাইতেছে কেন? কিছু করবে না, এটা রোল ব্যান্ড আছে। tiger. টাইগার। Tigress. টাইগার্স। Okay, link. Link. পা দাও, এরকম হাত দাও। Yes. এই তো। Nice. Say loud. Touching. Yo. যাও, সাজ্জাদ যাও। Yes. Cái là không gặp con người ngay là không đeo con đeo à? Cái là giảm ngay. Tao đây hay đưa lưới. Chỉnh à nhá. ไม่ใช่ปัญหาเดินออกจากกรงให้เลยเนี่ย ถ้าตอบว่าได้อะใช่ป่ะมันก็คือ คนแม่งก็ไม่เอาฟังออกเลยไม่รู้จะอะไรขนาดนั้น তারপর তো জানা ডুক করে দেবে। Oh, easy. Bring it up, okay. วิ่งไปไหนครับมาดามเดนเจอร์ Yes. Nice. ทำเลยYes. Okay. Yes. All right, everybody, look at me. Yes. Like a tiger. Oh, one more. Essay. 1, 2, 3. Touch it. Oh. Hey, water. Make him happy. Yeah, you happy or not? No. No, him happy. Happy. Yes. চলো। বাই বাই টাটা সি ইউ অ্যাগেইন থ্যাংক ইউ। What's your hand first? Yeah. Thank you so much. You can walk to the crowd. Your bag นะคะไม่เอาคิดว่าลงทำไม এরপর আমি মিডল সাইজের যে টাইগারটা ছিল ওটার জন্য টিকিট কাটি এবং ঢুকে দেখি দুইজন দুই পাশে একদম ঘুমাচ্ছে। আমি আর ওদেরকে জাগাই নেই। এখানকার স্টাফরা এত বেশি ফ্রেন্ডলি ছিল, জাস্ট বিগ ক্যাটের ওইখানে একটা মহিলা ছাড়া, ওই মহিলাটা অনেক রুড ছিল, উনি ছাড়া সব কয়টা স্টাফ অনেক ভালো ছিল, অনেক ফ্রেন্ডলি ছিল। ওরা আমাদেরকে দেখাই দিচ্ছিল এটা করেন ওটা করেন। আর ও এখানে তো ঘুম, সাইফ পাশে থেকে বলতেছিল যে ওকে জাগাও। তাই আমি বলছিলাম না ইটস ওকে, ও ঘুমাক। দেন ওনারা আমাকে বলছিল তুমি ওর হাত পা এগুলো চেক করে দেখতে পারো, ওকে ধরতে পারো। অ্যাকচুয়ালি অনেক টায়ার্ড তো, সারাদিন মানে ঘোরাঘুরি করছে, এর জন্য ঘুমাচ্ছে। তো এর জন্য আমি আর জাগাই নেই, আমি এভাবেই দেখছিলাম।
ওরা আমাকে দেখাই দিচ্ছিল, তুমি এভাবে ধরে ওকে ছবি তুলতে পারো, ওকে হাতাইতে পারো, কিচ্ছু বলবে না। আর আমি অনেক জায়গায় দেখেছি মানুষজন বলে ওদেরকে নেশা জাতীয় জিনিস দিয়ে রাখে এর জন্য ঘুমায়, কিন্তু আসলে তা না। ওরা জেগেও থাকে, ওরা ঘুমিয়েও থাকে, এটা ডিপেন্ড করে ওদের উপরে, ওদের মুডের উপরে। বড় যে বাঘটা ছিল সেটা কিন্তু আপনারা দেখেছেন ও কিভাবে মানে আওয়াজ করে আমাদেরকে ভয় দেখাচ্ছিল। সো ও কিন্তু এখানে একদম জায়গায় ছিল, ওকে এরকম কোনো কিছু পুশ করা হয় নাই, একেও করা হয় নাই। ও টায়ার্ড, এর জন্য ঘুমাইছে, এটা জাস্ট নর্মাল। আমি দেখি কিছু মানুষ এগুলো বলে যে ওদেরকে নেশা জাতীয় জিনিস দিয়ে রাখে। আসলে কি আমরা যখন কোনো কিছু পোষ মানিয়ে ফেলি তখন ওইগুলো আমাদেরকে ক্ষতি করে না, যদি না আমরা ওদেরকে ওই রকম লেভেলের কোনো হার্ম করি। টাইগার পার্কের ওভারঅল আমার এক্সপিরিয়েন্স ভালোই ছিল, একটু এক্সপেন্সিভ, কিন্তু ছোটগুলার প্রাইসটা আমি দেখলাম একটু বেশি বড়গুলার থেকে। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে লাইফে এরকম একটা এক্সপিরিয়েন্স নেওয়া দরকার আছে। সুন্দর। আর হাতের সমান। আপনারা যারা এরকম বাঘকে নিজের হাতে ছুঁয়ে দেখতে চান তারা কিন্তু অবশ্যই এখানে আসতে পারেন। কেমন লাগলো টাইগার? ভালো, বড় টাইগারের কাছে যে ভয়ও লাগছে। ভয়ে বাতাস বেরিয়ে গেছে না, বাতাস বেরোয় না, বাট একটু ভয় লাগছে। এর জন্য দেখছি হাত দিতে যাইতেছে না। হ্যাঁ, আর সাইডে তো থিঙ্ক করছে আজকে ও খায় নেবে, বলছে একটা বাঙালি ছোট বেবিগুলো ঠিক একটা বাঙালি লেজে ধরছি না, তারপরে ছিলান্দে উঠলো না একটু, ছোট বেবিগুলো লইছে আমার। এটা আমাদের ড্রাইভার, এখানে মাইয়ারা ড্রাইভ করে অনেক বেশি ভালো। বাঘের মাথা, কান, ঘাড়ে হাত দেওয়া যাবে না, গলার নিচে হাত দেওয়া যাবে না, শুধু পিছনে, পিঠে, লেজ, পা ধরা যাবে। সব থেকে বড় ইনফরমেশন ভিডিওতে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। আর প্রাইজও দেওয়া থাকবে, কত বাদ করে, ছোট বড় স্মল মিডিয়াম সব যারা আছে। ছিল তারা অনেক ফ্রেন্ডলি ছিল, ওইগুলো দেওয়া থাকবে। হ্যাঁ, আর একটা মেসেজ আমার রইলো সব ইন্ডিয়ানের কাছে, প্লিজ বি পেশেন্ট, বি কাইন্ড এন্ড ঠেলাঠেলি করবেন না। চলো পাতায়া শেষ, আজকের মতন পাতায় আনা ওই ডলফিন শো আছে। এখন দেখি আমরা কি ডলফিনের শো পাই নাকি। 5টার সময় শো আছে। তো তাড়াহুড়া করে আমরা ডলফিন শো দেখতে ঢুকে যাই, কারণ আমরা লেটে গিয়েছিলাম একটু। আমরা একদম সামনে সিট নিয়েছিলাম, যেটা নাকি আমাদের জন্য খারাপ হয়েছিল, কারণ আমরা একদম ভিজে গিয়েছিলাম। আর আমরা যেহেতু ঢাকায় যাব ব্যাক, তো আমাদের টিকিট পড়েছিল 1200 বাদ করে। আর নর্মাল যেইটা ছিল মানে পিছের দিকে, ওইটা ছিল হচ্ছে আপনার 1000 বাদ করে। আমরা যে প্যাকেজটা নিয়েছিলাম এটা পার পার্সন ছিল 1200 বাদ করে। আমরা ফ্রন্ট সিটে বসেছিলাম, এটা ভিআইপি প্যাকেজ ছিল। তো আমাদের এটার মধ্যে আমাদের পার পার্সন মানে একজনকে একটা করে রেইনকোট দিয়েছিল ওরা। আর আমরা একসাথে লাস্টে যাওয়ার টাইমে ডলফিনের সাথে পিকচার তুলতে পারবো 3 জন একসাথে। বাট আমরা থিঙ্ক করেছিলাম এটা হয়তো বা আমরা একজন আলাদা আলাদাভাবে ডলফিনের সাথে পিকচার তুলতে পারবো, বাট ওরা বললো না, তোমরা 3 জন একসাথে পারবা। তো আমরা আগে জানলে হয়তো বা এই প্যাকেজটা আপগ্রেড করে আমরা আলাদা আলাদাভাবে ডলফিনের সাথে পিকচার ক্লিক করার ট্রাই করতাম, বাট হয় নাই আনফর্চুনেটলি, একসাথে করতে হয়েছে। তাও এটা একটা গুড এক্সপিরিয়েন্স ছিল, ডলফিনকে এত কাছ থেকে দেখা, এত কিউট একটা মানে এনিম্যালকে আপনি কাছ থেকে দেখছেন, ও এত কিছু বুঝছে আর ওরা এত বেশি স্মার্ট, ও মাই গড। ওদের থেকে জাস্ট আমার চোখ সরছিল না, আমি তাকায় তাকায় দেখছিলাম ওরা কি কি করতে পারে। ওরা মানুষের কথা এত বোঝে আর এত কিউট। এইটা আমার একটা ড্রিম ছিল, আমি ডলফিন কাছ থেকে দেখবো, ছুঁয়ে দেখবো। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার এই স্বপ্নটাকে পূরণ করছে।
আপনারা যারা নেক্সট থাইল্যান্ড যাবেন তার ট্রাই করবেন এরকম ডলফিন শোগুলা দেখার। এটা আপনার লাইফ টাইম একটা এক্সপিরিয়েন্স হয়ে থাকবে। এই ডলফিন শো ছাড়াও আরো ওদের অনেক রকম প্যাকেজ আছে, যেমন আপনি ডলফিনের সাথে সুইম করতে পারবেন। থাইল্যান্ড গেলে আপনারা এরকম অ্যাক্টিভিটিস গুলা করতে পারেন। ডলফিনগুলো এত বেশি স্মার্ট, ওরা ছবি আঁকতেছিল আর এই ছবিগুলা পরে ওরা নিলাম টাইপের করে, যে যত এটার প্রাইস মানে বলবে তাকে এই পিকচারটা দিয়ে দেওয়া হবে, তারা কিনতে পারবে আর কি। তা আমরাও ট্রাই করেছিলাম। পরে আমরা যত বেশি যাচ্ছিল এটার রেঞ্জ এত বেশি 1000 বাদ, দেন 2000 বাদ পর্যন্ত আমরা গিয়েছিলাম। এরপর আমরা আর যাইনি। পরে একজন ফরেনিয়ার উনি এটা কিনে নেয়। এই তো এটা ছিল আমার থাইল্যান্ডের লাস্ট ব্লগ। আই হোপ আপনাদের সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এই তো দেন আমরা এয়ারপোর্টে একটু কফি, কেক এগুলা সব খেয়ে আমরা উঠে পড়ি প্লেনে সোজা ঢাকার উদ্দেশ্যে। যারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।